মেয়ে তো বলেছিল বাড়িতে আসবে। ওর বাবা যদি ঘটনাটা মেনে নেয়, ওর ইচ্ছেটাকে সম্মান করে, তাহলে ও বাড়িতে আসবে বলেছিল। ওর বাবা মানেনি, তাই আসেনি। ওর বাবারই তো মেয়ে। সেই তো অপরাধ তোর বাবারই। হ্যাঁ বুড়ো, তোর মেয়ের কথা তুই কেন শুনলি না রে? আরেকটু হাসাহাসি করতো তোকে নিয়ে, মুখটা আরেকটু পুড়তো তোর, সেটাই তো তোর বউ চায়। সারা জীবন তো এটাই করে এসেছে, এই কাজগুলোই তো করেছে যাতে লোকে তোকে নিয়ে হাসাহাসি করে। কেন এই পুজোর সময় কি কীর্তি করেছিল তোর, আর তোর ইউনিভার্সিটির প্রফেসর সেই সংস্কৃত পণ্ডিত, তাকে তো নাজেহাল করে ছেড়েছিল। কি গুণের ঘাট আছে? গুণের কোনো ঘাট নেই, সারা জীবন এই করে এসেছে। এখন মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করছে। যেখানে আমরা সবাই মিলে আপত্তি করছি, সেখানে ও মেয়ের পক্ষ নিয়ে দেখাতে চাইছে কত বড় মহান ব্যক্তি একজন। ওদের তো আসার সময় হয়ে গেল। হ্যাঁ শোন মা, তোতা এলে ওকে এক গ্লাস গরম দুধ করে দিস, কেমন? তোর মা তো কিছু করবে না, যা করা তোকেই করতে হবে। তোমায় চিন্তা করতে হবে না বাবা, আমি তো তাকে দেখে ঠিক আছে, যা যা। এসো। আরে এসো মা, এসো এসো এসো। আজ আমার ঘরে লক্ষ্মী এলো, আজ তো আনন্দের দিন। বসো মা, বসো বসো বসো। খবরদার, সমস্ত কথা কিন্তু আমার কানে এসেছে। এই মেয়েকে তোমরা বাড়িতে ঢোকাতে চাইছো তো? এত বড় সাহস তোমাদের! তোমরা কি আমাকে মানুষ বলে গণ্য করো না? মানে আমার মতামতের কোনো গুরুত্বই নেই। আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এই মেয়ে আমি থাকতে এই বাড়িতে ঢুকতে পারবে না। শোনো, এই বাড়ি আমার। তুমি যদি ঢুকতে না দাও, আমি কিন্তু থানা পুলিশ করব, তোমার বিরুদ্ধে মামলা করব। মা যদি নিতান্তই তোতাকে এই বাড়িতে থাকতে না দেয়, তাহলে বাধ্য হয়ে আমাকে তোতাকে নিয়ে গিয়ে অন্য জায়গায় উঠতে হবে। না আসমান, এরম ভাবে হয় না। আমরা আলাদা জায়গায় গিয়ে মানে থাকতে পারবো না, তার আগে তো বিয়েটা হওয়া দরকার। আর এমনিতেও আমি যদি এই বাড়িতেও থাকি বেশি দিন, তো আমি আনম্যারিড হয়ে থাকতে পারবো না। আমাদের বিয়ের ব্যবস্থাটা করো। সেটা তো করতেই হবে, আমি কালকেই সমস্ত ব্যবস্থা করছি। কি নির্লজ্জ বেহায়া মেয়ে রে বাবা! হ্যাঁ, তুমি নিজে এসে আমাদের বাড়িতে নিজের বিয়ের কথা বলছো? ছি 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 ছি, তোমার লজ্জা শরম বলে কিচ্ছু নেই? এর আগে আরো কত ছেলের সঙ্গে এরকম সম্পর্ক ঘটিয়েছে কে জানে। খবরদার, মুখ সামলে কথা বলো, সাবধানে কথা বলো। কি ভাষায় কথা বলছো? হ্যাঁ আঙ্কেল, ছাড়ো না এসব কথা ছাড়ো। আমার সত্যি খুব ক্লান্ত লাগছে, তো আমি অশান্তি একদম চাই না। তুমি চেয়েছো, তুলি চেয়েছে, আসমানও চেয়েছে আমি এই বাড়িতে এসে থাকি, তাই আমি এই বাড়িতেই থাকবো। ও, ওরা চাইলেই সব হয়ে যাবে? আমি না চাইলে তুমি এই বাড়িতে থাকো কি করে আমিও দেখে নেবো। কাকিমা, এটা যেরকম সত্যি, আমি যদি না চাই তুমিও এই বাড়িতে থাকতে পারবে না। মানে আমরা দুজনেই তো বাইরের, যদিও আমার এখনো বিয়েটা হয়নি। আর নির্লজ্জ তুমি কাকে বলছো? মানে নিজের ছেলের বিয়ের ব্যবস্থা যদি তুমি না করো, আমাকেই তো করতে হবে। আসলে আনম্যারিড অবস্থায় তো এখানে বেশি দিন থাকা যাবে না, লোকজন বদনাম করবে, তাই না? তাই আর সেটা এরকমভাবে থাকবোই বা কেন? তাই নম করে হলেও আমাদের বিয়েটার ব্যবস্থা করতে হবে। তুমি চিন্তা করো না তোতা, কালকেই আমি সমস্ত ব্যবস্থা করব। আর মা, তুমি আমার সঙ্গে যা করেছো, আমি সমস্তটা মেনে নিয়েছি। তোতা এই বাড়িতে কয়েকদিনের জন্য এসেছে, ওর সঙ্গে এগুলো করতে যাও না। আমি যেন কোনোদিন না শুনি যে তুমি তোতার সঙ্গে মিসবিহেভ করেছো। শুনুন মা, এই মেয়েকে না আমি অনেক কষ্ট করে জন্ম দিয়েছি। মেয়ে জন্মানোর সময় আমরা দুজনেই মারা যেতে পারতাম। ভাগ্যক্রমে ঈশ্বরের আশীর্বাদে আমরা দুজনেই বেঁচে গেছি। আমাদের জীবনটা সম্পূর্ণ আমাদের। আমরা আমাদের জীবনটা কিভাবে বাঁচবো সেটা আমাদের সিদ্ধান্ত, সেখানে কেউ রুল করতে পারে না। মেয়ের বয়স হয়েছে, সে লেখাপড়া শিখেছে, সে অ্যাডাল্ট হয়েছে, তার সিদ্ধান্ত সে নিয়েছে, সেটা তার ব্যাপার। এরম তো নয় মেয়ে লেখাপড়া শিখেছে ঘরে জুজু হয়ে বসে থাকবে, যে যা বলবে সেই অন্যায়টা সে মেনে নেবে, তাদের মতো করে চলবে। এরকম তো আর আমার মেয়ে নয়। আমার মেয়ে যথেষ্ট শক্ত। আরেকটা কথা তোমাদের বলি, আসমানকে কেন তোমাদের পছন্দ নয়, কোনো শিক্ষিম যুক্তি কিন্তু তোমরা এখনো পর্যন্ত কেউ দেখাতে পারবে কি না তোমাদের ওই ছেলেকে পছন্দ নয়। কেন পছন্দ নয়? ছেলেটা এত কষ্ট করে লেখাপড়া শিখেছে, তোমার ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, তাকে না পছন্দ হওয়ার কি কারণ আছে? ওই একটাই কারণ দেখাবে, ও জীবনে একটা ভুল করেছে। তোমরা ভুল করো না?
তোমরা কি সবাই ভুলের ঊর্ধ্বে? আমরা সবাই ভুলের ঊর্ধ্বে, আমাদের দ্বারা ভুল হয় না। এই জ্ঞানটা না আমার আর শুনতে ভালো লাগছে না কোজাগরি। আজকে আমি আমার মেয়েকে হারিয়েছি, তা কতটা যন্ত্রণা হয় সেটা তুমি বুঝতে পারো? কি জানি, হয়তো তোমার বোধটাই হারিয়ে গেছে। দেখো, তুমি যেমন খুশি করে তোমার জীবনটা কাটাতে পারো, কিন্তু আমি তো পারি না। আমি তো সেভাবে আমার ছেলে মেয়েদের মানুষ করিনি। বাবা, বাবা, তুমি বুঝতে পারছো এর পরিণতি কি ভয়ঙ্কর হতে চলেছে? তুমি বুঝতে পারছো? না না, আমি এটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই মেনে নিতে পারছি না। আমার এর জন্য যত দূর যেতে হয়, আমার যত দূর আমার পক্ষে যাওয়া সম্ভব আমি যাবই। এলেন পরিণতি বিশারদ। কি করবি তুই? তোর বোন আইন জানে না, আইন বোঝে না। তুই পুলিশ কেস করবি, করে কি ছাতার মাথা করবি? উল্টে ও তোর এগেনস্টে পুলিশ কেস করবে তুই ওকে জ্বালাচ্ছিস বলে। তখন দৌড়বি 50 বার। তোতা যদি পুলিশ কেস নাও করে তো তুমি করবে। তোমার তো এখন সব রকম ভাবে তাকে উৎসাহ দিতে হবে না। একটা ক্রিমিনালকে সঙ্গ দেবে। বাজে কথা কেন বলছো তুমি? বাজে কথা কোথায় বললাম? যা তুমি করবে সেটাই বলতে চেয়েছি। এই সবার সামনে আমাকে অপমান করে খুব আরাম হচ্ছে, তাই তো? আমি তোমাকে অপমান করছি না, কিন্তু আজকে তুমি আমাকে যে অপমান করেছো তার থেকে বেশি অপমান আমাকে কেউ আর করেনি। আমি তোমাকে কোথায় অপমান করলাম রে বাবা? আমি কি তোমার মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করিনি? ফিরিয়ে আনার চেষ্টা? ফিরিয়ে আনার চেষ্টা যদি তুমি করতে, তাহলে শেষে ওই কথাগুলো বলতে না যে তোতা আমি তোমার পক্ষে আছি। তা মেয়ে সবকিছু ছেড়ে চলে যাচ্ছে, সে কষ্ট পাচ্ছে, আমি বলবো না আমি তোর পাশে আছি? আর আমি তো সত্যিই ওর পাশে আছি। আর তোমরা সারাক্ষণ গরিব, বস্তির ছেলে এইসব বলছো যে। গরিব কি সারা জীবন গরিব থাকে নাকি? হ্যাঁ, দুজন লেখাপড়া জানা ছেলে মেয়ে, তারা তাদের জীবন ঠিক গড়ে নেবে। বস্তি আর ফ্ল্যাটের মধ্যে পার্থক্য কোথায় গো? হ্যাঁ, আর সারাক্ষণ বস্তি বস্তি বলছো যে। আজকে যদি বস্তিতে না থাকতো, যদি ফ্ল্যাটে থাকতো, তাহলে এইসব কথাগুলো বলতে না। বস্তি বস্তি করে মাথা খারাপ করে দিচ্ছি। তুমি আবার নিজেকে মানবিক বলে পরিচয় দাও। ছি, আর লজ্জা দিও না মা, আর লজ্জা দিও না। তোতার সামনে তোমার মুখোশটা আর না খুললেই ভালো। এমনিতেই তো সারা পাড়া জানে তুমি কেমন, তাই না? এই, তুই আমার ঘরের শত্রু বিভীষণ না? তুই নিজের মায়ের নামে বদনাম করছিস। ঠাস ঠাস করে দুটো কানের গোড়ায় দেবো, দেখবি কেমন লাগে। ঠাস ঠাস করে থাপ্পড় মারতে তুমি আর আমায় পারবে না মা। আমাকে বাঁচানোর জন্য এখানে অনেকে আছে, আর এখন তো তোতাও আছে। তাই তুমি আর আমাকে টর্চার করতে পারবে না মা। শোনো মা, একটা কথা বলি। এতদিন ধরে দাদা ভাইয়ের সাথে তুমি যা করেছো করেছো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না মা। তুমি দাদা ভাই নিজের মা নও, তাই দাদা ভাই তোমায় কিছু বলে না। কিন্তু তুমি তো আমার নিজের মা, আমাকে জন্ম দিয়েছো, তাই তোমার ব্যবহারের প্রতিবাদ আমি করব মা। এই, তুই চুপ করবি কি না? করব না। চুপ কর। তোর তুই এতগুলো কথা, বড় বড় কথা বলছিস কি করে? ওর মুরদ আছে? নিজে খাবার, যার নিজের খাবার মুরদ নেই, সে আর একটাকে জুটিয়ে এনেছে এখানে খাওয়ানোর জন্য। কে খাওয়াবে রে? তোমার বাবা? আমার যদি খাওয়াতে অসুবিধে না থাকে তাতে তোমার কি? আমি তোমার প্রপার্টি যেভাবে কথা বলছো, এত কোনো বছর তো আমি তোমায় খাইয়ে এসেছি, আর ছেলেকে খাওয়াতে যত দোষ। হ্যাঁ, শোনো, তুমি আমাকে অগ্নিসাক্ষী করে 7 পাকে ঘুরে বিয়ে করেছো, আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, তাই তুমি আমাকে খাওয়াচ্ছ। তাই বলে আদ্দামরা ছেলের ভরণ পোষণের দায়িত্ব তুমি নিয়েছো নাকি? এক কথা কেন বারবার বলো? যা রোজগার করছি সমস্তটা তো বাবার হাতেই তুলে দিই। চাকরির পরীক্ষাও দিয়েছি, অন্য কোথাও ভালো চাকরিও পেয়ে যাব, সমস্ত কিছু জানো তো। চাকরি করলে তুমি জানো এখানে কত থাকবে বাবা? বউকে নিয়ে তো ফুরুত করে উড়ে যাবে। একটু আগেই তো সে কথা বলছিলে। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটা কথা বলতে দাও। আমি না খুব ক্লান্ত, আমার শরীরটা খুব খারাপ, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। কিন্তু আমি পরিষ্কারভাবে জানতে চাই তুমি কি চাও। তোমার এ বাড়িতে থাকা চলবে না। দেখো, ওটা তো হবে না। জল থই থই জল থই থই ভালোবাসা।